নমস্কার সকলকে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সিপিএল এর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের 17 নম্বর ম্যাচটির ব্যাপারে কথা বলবো। যেখানে এই 17 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে সাইন্ট লুসিয়া কিংস এবং অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকন টিম। এবং এই ভিডিওতে এই 17 নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেখানে আমার প্রতিটা ভিডিওই ছোট্ট ভিডিও হয়, তোমরা জানো। তো ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এই সিপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট তোমরা পেয়ে যাবে। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমি তাদের সকলকে বলতে চাই অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। যেখানে এই ম্যাচটি হতে চলেছে সাইন্ট লুসিয়াতে। আর এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংস এখানে 180 থেকে 200-র মধ্যে যদি টোটাল হয়, তাহলে আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিমের এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের অবস্থান নিয়ে কথা বললে, যেখানে বন্ধুরা সাইন্ট লুসিয়া কিংস টিম 5টা ম্যাচ এখনো পর্যন্ত খেলেছে এবং এই 5টা ম্যাচের মধ্যে তারা 3টে ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে সাইন্ট লুসিয়া কিংস টিম পয়েন্টস টেবিলসের 4 নম্বর পজিশনে আছে। অন্যদিকে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকন টিমের কথা বললে, এই টিমটি এখনো পর্যন্ত অলরেডি 7টা ম্যাচ খেলে নিয়েছে, যার মধ্যে তারা 2টো ম্যাচ জিতেছে, 5টা ম্যাচ তারা হেরেছে। আর বন্ধুরা, এই টিমটি এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের 5 নম্বর পজিশনে আছে। তবে বন্ধুরা, এখান থেকে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকন টিমের কিন্তু এখনো চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার। শুধু তাদেরকে তাদের বাকি 3টে ম্যাচই জিততে হবে, তাহলে কিন্তু তাদের কাছে সুযোগ আছে প্লে অফসের জন্য কোয়ালিফাই করার। এবার দেখার বিষয় থাকবে তারা তাদের গ্রুপ স্টেজের বাকি 3টে ম্যাচ জিততে পারে কিনা। আর এই দুটি টিমের মধ্যে এই বছরের সিপিএল এ অলরেডি একটি ম্যাচ হয়ে গেছে। 6 নম্বর ম্যাচটিতে এই দুটি টিমই মুখোমুখি হয়েছিল এবং ওই 6 নম্বর ম্যাচটিতে সাইন্ট লুসিয়া কিংস টিম কিন্তু একটি খুবই সহজ জয় পেয়েছিল। যেখানে ওই ম্যাচটিতে অ্যান্টিগুয়া বারবুডা ফ্যালকন টিম মাত্র 142 রান করেছিল এবং এই রানটি সাইন্ট লুসিয়া কিংস টিম খুব সহজে চেস করে দিয়েছিল এবং ম্যাচটি তারা 7 উইকেটে জয়লাভ করেছিল। তো এখানে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকন টিম অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে তাদের আগের ম্যাচের হারের বদলা নিতে। এবং আমি তোমাদেরকে আগেই জানালাম, এখান থেকে তাদের বাকি প্রতিটা ম্যাচই কিন্তু মাস্ট উইন ম্যাচ, যদি তাদেরকে কোয়ালিফাই করতে হয় প্লে অফসের জন্য। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো যতদূর আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর বন্ধুরা, যতদূর আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে, এই 17 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকন টিম এবং ম্যাচটিও জিততে পারে অ্যান্টিগুয়া বারবুডা ফ্যালকন টিম। এবার দেখার বিষয় থাকবে কি হয়।